चुपके से पकड़ाया हाथ तेने मेरे थोड़ी थोड़ी मैं तो घबरांदी फिर सू मैं तो देख देख शीशा शर्मागी फिर तू আমার হাতটা এতটাও ভালো না এগুলো দেখানোর ছেলেদের মতো হাত বিচ্ছিরি বক করছে ঘরের মধ্যে এ কখন এলো হ্যাঁ আই তো ভাবো আমি তোমার ঘরে সব চুরি করে নিয়ে এই পাশ দিয়ে চলে যাবো তুমি বুঝতে পারবে না কখন এলো এই মহিলা আই তো কি করতে এসেছো তুমি এখানে কি চাই মাইন্ড ফ্রেশ করতে এসেছি ডোরেমনের কাছে তারপর অনেক ব্যাপার আছে মিঠুদি নাকি মাইন্ড ফ্রেশ করতে এসেছে ডোরেমনের কাছে ডোরেমন নিজেই ঘুমোচ্ছে সারাদিন পড়ে পড়ে এরকম কথা বলতে বলতে চোখগুলো এরকম হয়ে আমার যাচ্ছে ডোরেমনটা কে সেটা বলে দাও সবাই জানে না তো তো ডোরেমনের কাছে এসেছে যখন তো বুঝতে পেরে যাবে কে ডোরেমন ধরো ফ্যান চালায় ট্রিক্সের একটা এই ওজনটাই আমার ভালো কাজ করে মাথায় খুব সবার শুধু তোমার না তুমি বিশ্বাস করো না দেখো আমার মাথার থেকে নিচে বেশি চুল সকালে ঝাঁট দেওয়ার পরেও এই এত এত চুল সবারই ভালো কাজ করে আর আগে তো মিঠুদি এত বড় বড় মেশিন নিয়ে ঘুরতো এটা নতুন কিনেছে দেখো বাহ ছোট একদম মানে ছোট দেখো এর এখান থেকে এটার মানে পাওয়ার কম বেশি কার চুলে কতটা লাগবে কার স্ক্যাল্পে সেটা করা যাবে মানে বেশ ভালো মানে জিনিসটা বাহ এটা কিরম ধরনের মেশিন ভাই কিরম যেন লাগছে দেখে বড় হেয়ার ড্রায়ারটা নিয়ে আসেনি চুল যদি সেট করতে হয় তোমার আছে চুল উঠে ন্যাড়া হয়ে যাচ্ছে বা চুল সেট করবে কি না লোকে চায় না আমার চুলকে যতটা খাঁটি রাখা যায় তুমি সেরকম ব্যবস্থা করবে ঠিক আছে ইয়ে লাগবে প্লাগ পয়েন্ট লাগবে প্লাগ পয়েন্ট না লাগবে না ওই যখন হেয়ার ড্রায়ার দেবো তখন লাগবে এখন লাগবে না ভালো মুভি দেখতে দেখতে বা শুনতে শুনতে चुपके से पकड़ाया हाथ तेने मेरे थोड़ी थोड़ी मैं तो घबरांदी फिर सू मैं तो देख देख शीशा शर्मागी फिर तू मैं तो देख देख মিঠুদি কি করছো তুমি আমাকে পাকা চুল বুড়ি বানাচ্ছো হ্যাঁ পাকা চুল বুড়ি মিঠুদি এখন স্ক্যাল্পে ট্রিটমেন্ট করছে কারণ আমার স্ক্যাল্প খুব অয়েলি আর ড্যান্ড্রাফ গুলো পুরো চিটে বসে আছে পুরো পিৎজাতে যেরকম চিজ এঁটে বসে থাকে সেরকম আমার মাথাতে ড্যান্ড্রাফ এঁটে বসে এটাকে এরকম ভাবে না ঘষে ঘষে তোলা যাবে না কিন্তু তবে আবার এতটাও জোরে না ছাল চামড়া তুলে আমার হাতে চলে যাবে ছাল চামড়া তুলে দিয়ে বসে যাবে সেরকম না আস্তে আস্তে ধীরে তবে হ্যাঁ এটা আমি আগেও করেছি এটা করার পরে না মানে সাডেন পুরো 15 দিনের মতো পুরো স্টপ হেয়ার ফল ফাটাফাটি কাজে দেয় এটা আমি দেখেছি সেই জন্য বাট সময়ের অভাবে না করা হয়ে ওঠে না ওই আর কি আজকে মোয়ের চুল ধুতে আমার একদম কষ্ট হবে না কারণ এত ছোট চুল এত ছোট চুল আচ্ছা শুকাতে আমার কষ্ট হবে না এই জন্য আজকে মিঠুদি লাভই লাভ আজকে আমার লাভই লাভ আমি ভীষণ আর আজকে আমারও কোনো চাপ নেই তার একটাই কারণ সেটা হচ্ছে রান্নার কারণ আমার শাশুড়িমা বলেছে আমি শুধু কচুর ডালনা দিয়ে ভাত খাবো আর আমার নিমন্ত্রণ আছে পূজার বাড়িতে নিমন্ত্রণটা আমি হ্যাংলার মতো চেয়ে নিয়েছি কি অসভ্য মেয়ে আমি আমাদের ইলিশ মাছটা কি টেস্টি তাহলে আজকে আমি খেতে যাবো ঠিক করে তাহলে আমি তোমার পেছন পেছন চলে যাবো হ্যাঁ হ্যাঁ চলো হাফ হাফ করে খেয়ে নেবো দুজনে অসুবিধে নেই ওটাই তো বলছি হাফ আমার খেলে সহ্য হয় না মাছের টেস্ট কেমন সেটা দেখার জন্য আমি যাচ্ছি তাহলে ভালো আমি আর তুমি গিয়ে হাফ হাফ করে খেয়ে নেবো বলো ভাত দে দুটি ও পুরো শক্ট হয়ে যাবে কি রে একজনকে বলেছি তার থেকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুজনে এসেছে কি জ্বালা এক মানুষ কমেন্ট করবে তুমি নির্লজ্জ লোকের বাড়িতে খেতে যাও কি করবো বলুন লাইফে এত চাপ নেওয়ার নেই যার বাড়িতে খেতে যাই তার যখন প্রবলেম নেই আমার কি প্রবলেম তাও গাটি কচু দিয়ে কাটা পোনা দিয়ে করেছি নিয়ে আসবো কিন্তু গলে গেছে কচুগুলো মানে তাড়াহুড়োর জন্য প্রেসারে দিয়েছিলাম সে পুরো ফেনা ভাতে ভাগ্যিস নিয়ে আসিনি তুমি তো এমনি ওদের বাড়ি খেতে পারো ও গাটি কচু নিয়েই চলে যেতাম অসুবিধা গেছে ওরাও খেয়ে নিচ্ছে আমাকে একজন কমেন্ট করে যে তোমরা কি খাও সিরিয়াসলি আমরা প্রচুরই খাই আমাদের টানার ক্ষমতা প্রচুর বাট দেখুন আমাদের মেটাবলিজম স্ট্রং খাই কিন্তু অত গায়ে লাগে না কি বলছো আমি বাদাম খাচ্ছি আমন্ড তারপরে কলা ওটস টক দই মানে ডিম সব ভালো ভালো জিনিসগুলো খাচ্ছি তবুও আমার সবসময় আমি মানে ল্যাদ খেয়ে পড়ে থাকি এদিকে ভিডিও সব টেস্ট করিয়েছে কোনো কিছুই নেই সেরকম প্রবলেম সবকিছু ঠিকঠাক আছে বাট স্টিল মনে হচ্ছে ল্যাদ আসলে এগুলো বেসিক স্ট্রেস থেকে তুমি স্ট্রেস আমার এই প্রবলেমের মধ্যে একটাই বেশি প্রবলেম ওই যে ভিটামিন B12টা কমে গেছে একটু ওইটা আচ্ছা ভিটামিন B12 কমে আছে তোমার ক্যালসিয়াম কম আছে অল্প অল্প খুব বেশি নয় গো ভাবছিলাম বোতল থাকলে ডিটক্স ওয়াটারটাই নিয়ে চলে আসতাম 7 রকম উপাদান যেরকম বিটরুট গাজর কাঁচা হলুদ আদা আগের দিন রাতে ভিজিয়ে রাখো হ্যাঁ 9টায় ভেজালে পরের দিন 10টাতেই শাকি 12 ঘন্টা রাখি শশা আছে ফুটো আইছি একদিকে মাসাজ খাচ্ছি আর একদিকে দেখুন বশীকরণের গল্প শুনছি ভূতের বৃষ্টি পড়ছে মাসাজ নিচ্ছি আহা এখন তো আর অতটা ওই ব্যাপারটা চলে সবাই বলে যে বাবা আমার চোখ টেরা হয়ে যাচ্ছে মাসাজ করতে নিজের একান্তে বসে ট্রিটমেন্টের ফাঁকে শশা ব্রেক চলছে 8 খাওয়া শশা খাও
শরীর মন চাঙ্গা হয়ে যাও। পেট তার সাথে পেট। রিকোয়েস্ট প্লিজ আমার সাথে আধ ঘন্টা, বাস আধ ঘন্টা কথা বলবো আমি, একটা বেশি মিনিটও আমি খরচা করব না ওর ভাইকে ফোন করে বলছে ভাই তুই বলছে যে তাহলে কি করব, আমি কি তোকে পিক আপ করবো? এটা কি ধরনের চুল বাঁধলা, একটা নিচে একটা উপরে, এখন ওখানে পৌঁছতেই পারিস না, আমাকে আগে বাড়ি থেকে এটা কি ধরনের চুল বাঁধা? খাবে না তুমি কি আমাকে কি খাবে তুমি? এটা সিরিঞ্জে ইনজেকশন দেবে লাগাবো, ওটাই তো বলতে সায়নি লাগাবো। বড় বড় জিনিস নিয়ে ক্যারি করতে পারবো না তখন। আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ওমা এটা কি আওয়াজ হচ্ছে? এই যে মাথায় এসব কি সব কারেন্টের তার ফার দিচ্ছে কে জানে, শক ফক লেগে মরে পড়ে যাবো কিনা জানি না। এই যে আমার চুলটা অলরেডি কত সুন্দর হয়ে গেছে, পুরো নরমস হয়ে গেছে, নরমস। আমার স্পা ডান, ভীষণ সফট হয়ে গেছে, আর টানলেও চুল বেরোচ্ছে না। কিন্তু এটা মোটামুটি 15 দিন আমি আগেও করেছিলাম, 15 দিন পর্যন্ত এর এফেক্টটা বেশ থাকবে, তারপরে আবার মাস করলে আবার একটা করিয়ে নেবো। অ্যাকচুয়ালি এটা তো 15 দিন অন্তর করার নিয়ম। এবার যাদের অল্প হয় তাদের আমি মাসে একটাই বলি, কারণ তো বেশ ভালো লাগলো। এখন আমি আইব্রোটা করব, তার আগে আমার শাশুমাকে খেতে দিয়ে আসি, খেতে দিয়ে ওষুধটা দিয়ে তারপরে আমি আসছি। নদী স্কুল থেকে চলে এলো, তারপরে ওকে চান করিয়ে খাইয়ে ফাইয়ে দিলাম। ও আজকে সয়াবিনের তরকারি দিয়ে খেয়েছে, তাই তো? সয়াবিন প্রচণ্ড পছন্দের। মাছ খায় না কেন কে জানে, একদম ইলিশ মাছ পছন্দ করে না, পমফ্রেট খায় না, রুই খায় না, কাতলা খায় না, শুধু মৌরলা মাছ খায়, তাই অল্প। তো হয়ে গেছে কাজ কমপ্লিট, কিন্তু খিদে পেয়েছে ফাইনালি, 2:30 বাজছে। তো আমি এখন যাবো পূজার বাড়িতে, পূজা ওয়েট করছে। এইমাত্র ফোন করেছিল যে চলো একসাথে খাই, খেয়ে দে তারপরে ব্যাক করছি, কারণ নদী 3:30টার সময় ম্যাম আসবে। এই দেখুন আমরা যেই বেরোলাম সেই বৃষ্টিটা মানে বেড়ে গেল। মানে ইলিশ মাছ খাওয়ার প্রপার টাইমিং দিয়ে দিচ্ছে আর কি, প্রপার অ্যাম্বিয়েন্স দিয়ে দিচ্ছে। নদী ওই সাপটা এদিকে দিকে ঘোরে, সাবধানে চল, পেছন দিয়ে আসতে পারে। এই দেখুন পাখিগুলো কোথায় আশ্রয় নিয়েছে, সব পূজা শেডের নিচে। হ্যাঁ 5 মিশুলি তরকারি, মিশুলি। আমাকে ডাল দেবে না, আমি শুধু শুধুই খাবো 5 মিশুলি দিয়ে। এই যে আজকে শো স্টপার দেখি তো, ইলিশের এত বড়াই করছিলিস, কেমন তোর ইলিশ? ওটা কি ইলিশের মাথা দিয়ে? দারুণ হয়েছে না, ইলিশটা সত্যিই ভালো। এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছে কাকিমা, মনে হচ্ছে ইলিশের টেস্টটাও মারাত্মক। মাই রান্না করে। বেশিক্ষণ বসে গল্প করতে পারলাম না, কারণ নদীর ম্যাম আসবে। একটুখানি গল্প টল্প করলাম, দিয়ে চলে আসলাম। আর পূজাও বেরোবে একটু পরে আবার। ও ইলিশ মাছটা কাকিমা রান্না করেছিল, অসাধারণ রান্না করেছিল, কি ফাটাফাটি, যেমন টেস্ট। এই মাছটা সুস্মিতা সৌমেন ডায়মন্ড হারবারে গেছিলো তখন কিনেছিল ওদেরকে, তখন আমাদেরকেও জিজ্ঞাসা করেছিল ফোন করে, সৌমকেও ফোন করে জিজ্ঞাসা করেছিল। এবার আমাদের তো সোম মঙ্গল পরপর 2 দিন, সেই জন্য আর মানে আনা হয়নি। অভিষেকও থাকবে না, তখন ইলিশ খাবে কিরকমটা লাগেও, তো সেটা আমাদের জন্য নিতে হবে না। তারপরে সেই দিনই পিউয়ের বাড়িতে গিয়ে আমরা ইলিশ খেয়েছিলাম, তো সৌমদের জন্য একটা এনেছিল, সেই ইলিশ মাছটা এটা রান্না করেছিল, অসাধারণ টেস্ট। মানে কলকাতার যে মার্কেটের যে ইলিশ আর ডায়মন্ড হারবারের ইলিশের আকাশ আর পাতাল তফাৎ। এই ধরনের ইলিশ না একদম ছোটোবেলায় খেয়েছিলাম, এত ভালো টেস্ট। আর ডিমটা কি বড় সাইজের, বাপরে। এই আমার চুলটায় হাত দিয়ে দেখ একবার, কেমন কেমন পুরো সফট না, পুরো বেবি সফট হয়ে গেছে চুলটা একদম। আমার তেলওয়ালা তোর তো স্ট্রং বড় চুল, আমার তো ছোট মার্কা চুল। আর জিনিস দেখাচ্ছি দেখুন, ট্যাঙ্ক পুরো খালি। মিস্ত্রি মুখে যখন বাড়িতে থাকে এইসব জিনিসগুলো না আমাকে দেখতে হয় না, নিজেই সব করে রাখে। হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি এখন একটা শুটে বসবো, তার আগে মনে পড়লো যে বাই চান্স জল শেষ হয়ে যায়। ঠিক তাই দেখলাম পুরো ট্যাঙ্ক খালি। এখন হচ্ছে জল ভর্তি করছি, আর টবে প্রচুর জল জমেছে, জলগুলো ফেলে দেবো, নাহলে পুরো টব পুরো গাছ পুরো 12টা বেজে যাবে। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কি আপডেট, বৃষ্টি হচ্ছে নাকি রোদ? কমেন্টে জানাবেন। এইদিকে জবাটা না মরে গেছে নাকি আধমরা হয়ে যায় না, ওর পাশে আর একটা কি গাছ গজিয়েছে, আদৌ জবা না কি ছাতার মতো বুঝতে পারছি না। এটা জবা না, এটা কোনো বন গাছ ফাছ হবে মনে হয়। একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে ছাদেতে এই বৃষ্টির কারণে আসাই হচ্ছে না। আমার এই ছোট্ট অপরাজিতা গাছে কটা ফুল আজকে ধরেছে একবার দেখুন, জাস্ট আমি ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, মানে ঠাকুরকে দিয়ে দিতাম, দেখুন পুরো লাইন দিয়ে ফুল, আমি গুনে শেষ করতে পারবো না, ভেতরে ভেতরে আরও আছে।
সকালে ফুটেছিল বাট এখন তো ইয়ে হয়ে গেছে, চুপসে গেছে। গাছের গোড়াগুলো না প্রচুর ঘাস পাতা জন্মায়, তো তুলে না ফেলে দিলে গাছের মানে মাটির সমস্ত পুষ্টি এরাই খেয়ে নেয়, গাছের আর পায় না। আর এই হলো আমার আঙুর গাছ, দেখুন লতিয়ে লতিয়ে ও যে কোথায় যাচ্ছে ভগবান জানে। ওয়ে হয় ক্যা সিন হ্যাঁ। এই দেখুন এইভাবে পার্সেল পড়ে থাকে আমার বাড়িতে, কে ফেলে রাখে? এই যে আমি কোথায় ফেললাম? তুমিই ফেলেছো, আমি ফেলিনি। তুমিই ফেলেছো। আমি ফেলিনি। এটা ফেললি কেন? এই দেখুন এই মাত্র এটা ফেলে দিল, তার মানে বুঝতে পেরেছেন কে ফেলেছে? তুমি ফেলেছো। ওকে, মনে হয় এর মধ্যে আমার একটা জিম ওয়্যার আছে, মানে অ্যাক্টিভ ওয়্যার আছে। আমার সমস্ত অ্যাক্টিভ ওয়্যারগুলো না ফেসে গেছে অনেক বছর, প্রায় 2-2.5 বছর ধরে চলছে ওইগুলো, তাই ওই জন্য একটা কিনলাম। ইয়েস, এটা আমি নিউমি থেকে নিয়েছি, দেখাচ্ছি এক মিনিট। একটু খুব ভালো কোয়ালিটির জিম ওয়্যার বা অ্যাক্টিভ ওয়্যার যখনই নেবেন না একটু ভালো কোয়ালিটির নেবেন, নাহলে মানে ওই জুম্বা করতে করতে মাঝখান থেকে ফেসে ছিঁড়ে যেতে পারে। প্রচুর স্ট্রেচিং ফেচিং আছে তো, সবাই উল্টো দিক, বাট এটা উল্টো দিক না, এটা কিন্তু সোজা দিক, মানে দুটো দিকই একই রকমের এই যে সেলাই মারা আছে। আর টপটা দেখাই, দিস ইজ এ টপ, এটা হলো গেঞ্জিটা, লেখা ব্রাজিল লা 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 লা। দুটোই কিন্তু কোয়ালিটি ভালো, ওই জন্য বলছি দামটাও বেশ ভালো হবে, আমি পারলে ট্যাগ করে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। ঘরে পরা নাইটি টাইটি এই জিনিসগুলো অনেক কম দামে নিতে পারেন, ইউজ করতে পারেন, ঘরেই থাকবেন অসুবিধা নেই, বাট বাইরে যখন যাবেন আর 5টা লোকের সামনে এক্সপোজ হবেন তখন একটু ভালো কোয়ালিটির জিনিস নেওয়াটাই বেটার, কারণ এই সমস্ত জিনিসগুলো মিশো থেকে নিলে আবার চাপ আছে, লজ্জায় পড়তে হবে। তো সেই জন্যই বললাম এগুলো যখন নেবেন একটু ভালো কোয়ালিটির নেবেন। তবে মিশোর গোল্ড প্রোডাক্ট আছে, জানি না, আমি কোনোদিন অ্যাক্টিভ ওয়্যার মিশো থেকে ডেফিনেটলি নিইনি। বাড়ির সবারই খাবার আছে, বাট আমার খাবার বানানো হয়, আমি এখন বানাবো গিয়ে, তার কারণ আমার কোনো কিছুই ভালো লাগছে না আজকাল। আমি একটু মটর আলু সেদ্ধ করে রেখেছি, ওটার একটু হালকা করে তরকারি করে নেবো আর 2টো রুটি করবো। পরশুদিন ইডলি বানাবো, ইডলির চাল ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। সন্ধ্যেবেলায় ঘুগনির মটর আর অল্প একটু ছোলা আলু দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে অল্প একটু জিরে ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা ওই ছোলা মশলা অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে একটু ঘন করে নেবো। ঘন করে নিয়ে ওর মধ্যে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, একটু লেবুর রস দিয়ে ওই চাট টাইপের বানাবো, আর ওটা দিয়ে রুটি খাবো। যদিও রুটি খাওয়ার তরকারি আছে, মানে ওবেলায় করা হয়েছিল সয়াবিন আলুর তরকারি, সয়াবিন আলুর তরকারিও নেবো অল্প একটু। তরকারি বেশি বেশি করে খেতে হবে, রুটিটা আর ভাতটা কম, মানে কার্ব একটু কম নিতে হবে আর কি। তো এমনিতে আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাই, মানে সকালে বিকেলে যখন তখন ভাত খাই, যদিও দিনে একবার একটুখানি কার্বোহাইড্রেট লিমিট করাই ভালো। তো ঠিক আছে, আমি এখানে 2টো রুটির জন্য আটা নিয়ে নিয়েছি, এবারে ভালো করে এটাকে মেখে রুটিটা বেলবো। রুটিতে আমি একদমই প্রো নই, আমি বলছি তাই। আমার রুটি খেতে হলে মানে করার সাথে সাথে খেয়ে নিতে হবে, সেই জন্য এখন করছি, কারণ ওবেলার রুটি এবেলা বা ধরুন একটু মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেল রুটিটা করে রেখে দিলাম, তাহলে আমার রুটি শক্ত দাঁড় কাকের মতো হয়ে যাবে। দেখুন পরোটা লুচি খেতে সবারই ভালো লাগে, কিন্তু বললাম যে ভাজা পোড়া একটু কম খাবো, তো সেই জন্য যে রুটি করছি। আচ্ছা, এই যে তাওয়ার লিঙ্কটা আপনারা অনেকেই চেয়েছেন, তো সিমিলার তাওয়া আমি শেয়ার করে দেবো। ভিউ প্রোডাক্টে আপনারা চেক আউট করতে পারেন, আমি যে আগারোর প্রোডাক্ট ইউজ করি বা এগ পোচার বলুন, এয়ার ফ্রায়ার, সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু ওখানে প্রোভাইড করাই থাকে, আপনারা একবার চেক আউট করে নিতে পারেন আর ওখান থেকে নিয়ে নিতে পারেন। এই তাওয়াটা ভীষণ ভালো, এটা বিনোদের তাওয়া, খুব ভালো, মানে বেশ ভালো শক্তপোক্ত। এই যে মটর চাট রেডি। তোদের জন্য রুটি নেই, তোদের পরোটা। রুটি দেখি, রুটি রুটি কেন? রুটিটা কি খাওয়ার জিনিস নয় নাকি? আমার তো রুটি পছন্দ না। অনেক হয়ে গেছে আনহেলদি লাইফস্টাইল, এবার আমি হেলদি লাইফস্টাইলে ফিরবো। তার মানে এটা না যে একদম সেলিব্রিটি টাইপের ডায়েট করবো, না, ঘরের খাবো, ঘরের পরবো, একটু ভাজা পোড়া কম খাবো আর কি, তন্দুরি টাইপস কিছু না। এই মটরের তরকারিটা কি ভালো হয়েছে। আমি খাবো। কি হলো এটা? আবার কি হচ্ছে? কেমন লাগলো তরকারিটা? এটা এত সিম্পল, কোনো মশলাই পড়েনি, দেখ তাতেও কি ভালো লাগছে। কি দিয়েছো এটা? সেদ্ধ করেছিস? শুধু সেদ্ধ করেছি আর একটু গন্ধরাজ লেবু দিয়েছি ব্যাস। কালকে নদীকে টিফিনে কি দেবো দেবো করে ভাবলাম এই ওই যে কেক টাইপের, প্যান কেক টাইপের হয় না, প্যান কেক না ডোরা কেক টাইপের কি বলে ওটাই, তো ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি, একটু কোকো পাউডার দিলাম, একটা ডিম দেবো। তো অনেকে কি করে ডিমটা চিনিটা আলাদা করে গুলিয়ে পরে মেশায়, তো আমার কাছে অত সময় নেই ভাই, আমি একবারেই সব করে নিচ্ছি আর একই হয়, কিছু আলাদা লেভেলের খেতে বা সেরকম কিছু হয় না। তবে আমি এর মধ্যে সোডা ফোডা কিছু মেশাবো না, আমি যেহেতু ব্যাটারটা আজকে করে রেখে দিচ্ছি, কালকে সকালবেলায় এটাকে ভাজবো। তো ব্যাটারটা দেখলেন যে শক্ত ইট হয়ে গেছিলো, ওটাকে নরম করার জন্য দুধ ইউজ করলাম, ফোটানো দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা একটু সিল্ক স্মুদি টাইপের যেরকমভাবে হয় না, মানে ওপর থেকে বেশ, মানে খুব রানি না, ওই আর কি, দেখেই বুঝতে পারবেন
যেরকম ব্যাটার হয় সেরকম, ওর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিলাম ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য, অ্যান্ড ব্যাস ফ্রিজে রেখে দেবো, কালকে বানাবো এটা টিফিনে। দেখুন নদী ড্র করেছে অক্টোপাস, বেবি পিঙ্ক কালারের অক্টোপাস। এটা নদীর মধ্যে এটা ছোট্ট অক্টোপাস, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তাকে টিফিনে প্যানকেক নিয়ে যাবি তো? খুব আনন্দ। চকলেট সিরাপ, ওই তো সে উপরে রাখা তিরামিসু কেক জানিস তো টিফিনে নিয়ে গেলে কি হয়, বলে ফ্যান হয়ে যায়। মুভিটা আগেও দেখা, বাট এখন আবার দেখতে দেখতে এডিটিং করে ঘুমোবো। কর্ণসুবর্ণের গুপ্তধন কারা কারা দেখেছেন? যদিও আগামী 17ই জুলাই হইচইতে নতুন সিরিজটা বেরোলো সপ্তরিঙার গুপ্তধন, ওটা রিলিজ হয়ে যাবে। আমাকে আর দেখে কে? ঘড়িতে বাজছে 11:15। তো চলুন আজকে ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।